আগের দিন রাতে ডিনারের জন্য বিশেষ কিছু তরকারি করতেই হয়নি। আসলে দুপুরে ওই এঁচড় হয়েছিল আর তাতে পড়েছিল চিংড়ি মাছ, অতএব ওটাই রাত্রিরে সবার পছন্দের ছিল। শুধু একটু রুটি বানিয়ে নিয়েছিলাম, ব্যাস ডিনার রেডি। আর তাই আমি একটু সময় পেয়েছিলাম সন্ধ্যের দিকে, তাই ছাদে এসেছিলাম। অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিল ছাদে, তাই চারিদিকটা হালকা করে একটু ভিডিও করেই নিলাম। ওই যে গাছটা দেখছো, ওর খানিকটা অংশ আগের বার ঝড়ে পড়ে গিয়েছিল। লিচুগুলোও দেখো এতদিনে বেশ পেকেছে, লাল রং হয়েছে। কিছুটা যদিও হনুমানে খেয়ে গেছে, বাকিটাও খুব তাড়াতাড়ি শেষ করবে। যাই হোক, সবুজের ভিডিও করতে আমার বেশ ভালো লাগে। তার উপর হাওয়া দিচ্ছিল, আকাশেও ভীষণ মেঘ করেছিল, তাই একটু সবুজের ভিডিও না করে পারলাম না। এইদিকে নিচে নেমে তোমাদেরকে সেই যে অনেক দিন আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, ওই পাখিটা বাসা করছে। এখন দেখো বাসা কমপ্লিট তো হয়ে গেছে, আর ওর মধ্যে এখন স্থিরভাবেও রয়েছে, তার মানে অবশ্যই ডিম আছে। কিছুদিন পর ছোট্ট ছানা হলে সেটাও নিশ্চয়ই ভিডিওতে আনবো। যাই হোক, কাল তাতাইয়ের এক্সাম, পিটি এক্সাম, তাই তার জন্য পিটি ড্রেস মানে গেঞ্জি, প্যান্ট সমস্ত কিছু আগে থেকে রেডি করে রাখলাম। পরের দিন সকালবেলায় না খুঁজতে হয়। এই যে টুপি, এই যে বেল্ট, টাই, ব্যাজ এবং আই কার্ড সমস্তটা রেডি করে রাখলাম। আজ ওকে চুল কাটাতে পাঠিয়েছিলাম, চুলটা বেশ ছোট ছোট করে কেটে এসেছে। হাতের ব্রেসলেটটা ছিঁড়ে গিয়েছিল, আজকেই ছিঁড়েছে, তবে আজ আমি পরাইনি, নতুন আবার বের করে রেডি করে রেখে দিলাম নতুন। আর হারও পরে না, হঠাৎ করে বলল মা এটা পরবো, যেহেতু পিটি পরীক্ষা তাই আজকে পড়ালাম না। কাল পিটি পরীক্ষা দিয়ে এলে ওকে নিশ্চয়ই পড়িয়ে দেব, কারণ এসবও পড়তে চায় না, নিজে থেকে পড়তে চেয়েছে মানে বিশাল ব্যাপার। আর পিটি পরীক্ষার সময় তো এইসব হাতে থাকলে হয় না, তাই ওটা কালকে দেব। এখন চলে এসেছি নিচের রুমে। এখানে ওই ডাইনিংটা পলিশ করা হচ্ছিল, আজকেই পলিশ করা হয়েছে। কি সুন্দর গ্লেজ দিচ্ছে না? আর এটা হচ্ছে স্ট্যান্ডটা পলিশের। অ্যাকচুয়ালি ডাইনিংটা 6 সিটের, তবে আমাদের যদিও 4টে সিট করা রয়েছে। আর এই যে এক্সট্রা চেয়ারটা দেখলে, ওটা হচ্ছে এমনি হাতলযুক্ত এমনিই একটা চেয়ার। আলমারি, এদিকে খাটের বিভিন্ন অংশ, খাটের পায়া, এগুলো পলিশ করা হয়েছে। খাটটা সম্ভবত আজকেই লাগানো হবে। এখানে কাঁচটা রয়েছে সোফার উপর। গরমে বসিয়েছিলাম এই জবা গাছগুলো, পঞ্চজবার গাছগুলো, তার ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম। কয়েকদিন টানা বৃষ্টির ফলে গাছগুলোর কচি কচি পাতা বেরিয়ে গিয়েছিল, মানে তখনই বেঁচে গিয়েছিল, আর এতদিনে কচি কচি পাতাও বেরিয়েছে। আগের বার দেখিয়েছিলাম একটা কুমড়োর গাছ কেটে ফেলেছিলাম, তারই পাশে আবারও একটা কুমড়োর গাছ হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ গাঁদাল পাতা, ঝোলে দেওয়া হয় গরমে, মানে খুবই কাজে লাগবে এখন। আর ওই যে ভিডিওর প্রথমেই বললাম কিছুটা তরকারি আছে, তাই আর রাতে কোনো ডিনারের তরকারি করতে হয়নি। মাছও ছিল কিছুটা, তো ওই সবই গরম করে ডিনারের জন্য রেডি করে নিলাম। যেহেতু ফ্রিজে ছিল, একটু তো গরম করতে হবেই। আর এদিকে রুটিটা হটপটের মধ্যে রেখেও একটা কাপড়ের মধ্যে রাখা হয় যাতে আরও নরম থাকে। ওদিকে কয়েকদিন ধরেই মক্কাটা পড়েছিল, তাই ভাবলাম এই রাত্রিরে ছাড়া আর সময় হবে না, তাই নুন লেবু মাখিয়ে নিয়ে চলে এলাম। ডিনারের পরেও এটা ডাবল ডিনার করে নিলাম। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। বাই।